নমস্কার। আজকে মাস্টারের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম সুফল চ্যাটার্জি। বহুদিন বাদে একটু দেরি করেই ভিডিওটা এলো, প্রায় বোধহয় লাস্ট ভিডিও আমি প্রায় 2 সপ্তাহ আগে দিয়েছিলাম, কিন্তু তার জন্য তোমাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আই এম এক্সট্রিমলি সরি। একটু পরীক্ষা চলছিল, তাই জন্য একটু চাপ হয়ে গেছিল আর কি। কিন্তু এখন থেকে কিন্তু পর পর ভিডিও আসবে, সুতরাং মিস একদমই করা চলবে না, ঠিক আছে? আজকে যেরকম কি নিয়ে আলোচনা হবে আমাদের এখানে, হাউ টু ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, তাকে আমরা কিভাবে ব্যালেন্স করব, ঠিক আছে, তাই নিয়ে আজকে আলোচনা। আগে এটা আমি তোমাদের সঙ্গে আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। কেমন? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ শীতকালের সময়, দেখবে কিছু কিছু জায়গায় রাস্তার কোনায় বা মাঠের ধারে বা এরকম কোনো কোনো জায়গায় 4-5 জন লোক খড়কুটো জ্বালিয়ে আগুন দিয়ে তার চারপাশে গোল হয়ে বসে আছে। বিষয়টা কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। লোকগুলো যেটা করছে সেটা হচ্ছে তাপের জন্য, তাপটাকে নেওয়ার জন্য। কিন্তু বিজ্ঞান ভিত্তিক বিষয় যদি আমি বলি যে এই খড়কুটোতে আগুন লাগিয়ে তার থেকে ধোঁয়া তৈরি হচ্ছে এবং তাপ তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ে। কিভাবে পড়ছে ভালো করে মন দিয়ে শোনো। ধরো আমি এটা খড়কুটো বলছি, তার চারপাশে চারপাশে জড়ো করে তাতে আগুন দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে আগুনটা দেওয়া হয়েছে, দিস ইজ আ কেমিক্যাল রিয়াকশন। আমাদের চারপাশে বিভিন্ন ক্ষেত্রে এরকম প্রতিনিয়ত কিছু না কিছু কেমিক্যাল রিয়াকশন ঘটে চলেছে, কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনকে প্রকাশ করার একটা পদ্ধতি আছে। কেমন? পদ্ধতিটা কি সেটা সম্বন্ধে একটু আসা যাক। খড়কুটো দিয়ে আগুন জ্বালানোর কথাটাই ধরি। কেমিক্যাল রিয়াকশনটা কি হচ্ছে? আমি তো খড়কুটো দিয়ে আগুনটা জ্বালালাম, ঠিক আছে, কিন্তু আগুনটা জ্বালানোর সময় এই রিয়াকশনটা কি হচ্ছে সেটা একটু বিষয়ে আমি বলছি। খড়কুটো যেটা, এই যে গাছের পাতা, ডাল বা ধরো পুরনো কাগজ বা কিছু, এই সমস্ত কিছু দিয়ে অনেক সময় জ্বালানো হয় আগুনটা, ঠিক আছে? তো এগুলো কি দিয়ে তৈরি? এগুলোর যে মেইন সোর্স সেটা হচ্ছে কার্বন। ইভেন আরও যত পড়াশোনা করবে তত জানতে পারবে যে আমাদের চারপাশের মোস্ট অফ দ্য থিংস, আই রিপিট, মোস্ট অফ দ্য থিংস আর মেড আউট অফ কার্বন। কার্বন ছাড়া অনেক কিছুই কিন্তু তৈরি হওয়া সম্ভব নয়। ওকে, তাহলে প্রথমে আসি কার্বন। কার্বনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সি দিয়ে। সি, দিস ডিনোটস কার্বন। ওকে, খড়কুটো চারপাশে জড়ো করেছি। আমার যে এয়ারের ভেতর কি আছে? অক্সিজেন। কেননা ভালো করে দেখবে, তুমি যদি একটা মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে, একটা মনে করো গ্লাস আছে, এরকম একটা গ্লাস আছে, তার ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে তুমি যদি এটার মাথাটাকে যদি এইভাবে সিল করে দাও বা বন্ধ করে দাও, দেখবে কিছুক্ষণের মধ্যে না মোমবাতিটা বন্ধ হয়ে যাবে। কেন বলো তো? বিকজ অফ ল্যাক অফ অক্সিজেন। অক্সিজেনের অভাবে এই যে আগুনটা সেটা কিন্তু দপ করে বন্ধ হয়ে যাবে। কেমন? তো বিষয়টা হচ্ছে, আমরা আগের কোশ্চেনটাতে আসি। তাহলে কি হচ্ছে, আমাদের এই যে এয়ার আছে, এই এয়ারের ভেতর আছে অক্সিজেন। তাহলে অক্সিজেনটা কি হচ্ছে, এইভাবে কার্বনের সঙ্গে যোগ হচ্ছে। যোগ হয়ে কি হচ্ছে, খড়কুটোর মধ্যে কার্বন ছিল, এয়ারের মধ্যে অক্সিজেন ছিল, দুটো পাশাপাশি এসে একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটাকে আমি বলবো দহন। বাংলায় বলে দহন, ইংলিশে বলে ইগনিশন। ইগনিশন মানে কোনো কিছু জ্বলা, আগুন জ্বলছে, দহন হচ্ছে, পুড়ছে। কার্বন আর অক্সিজেন যখন একসঙ্গে এসে পুড়তে থাকে, তখন এর মধ্যে থেকে দেখবে যখনই আগুন জ্বলছে তখন এখান দিয়ে একটা ধোঁয়া তৈরি হচ্ছে। এই ধোঁয়াটা কি? এই ধোঁয়াটাই হচ্ছে CO2, বা এক কথায় আমি বলবো কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন আর অক্সিজেন এই দুটো পাশাপাশি জ্বলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, যেটাই হচ্ছে আমি এই খড়কুটো জ্বালিয়ে আগুন লাগানোর কথাটা বলছি। দিস ইজ আ কেমিক্যাল রিয়াকশন।
আর এই যে যে প্রসেসে আমি কেমিক্যাল রিয়াকশনটাকে এই মুহূর্তে বোঝালাম, C+O2 ইকুয়ালস টু CO2, কার্বন আর অক্সিজেন একসঙ্গে পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই জিনিসটাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল ইকুয়েশন অফ দ্য কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে তাহলে কি বুঝবো একবার একটু ভালো করে ছাড়িয়ে নিই। এ একটা জিনিস, বি একটা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস যখন পাশাপাশি এসে সি, সি হচ্ছে কি এ আর বি কখনোই একই জিনিস নয়, এ আর বি পাশাপাশি মিলে সি তৈরি হচ্ছে, মানে সম্পূর্ণ অন্য একটা জিনিস তৈরি হচ্ছে। কার্বন একটা জিনিস আলাদা ছিল, কার্বন হচ্ছে তুমি খড় কুটো এসব থেকে পাচ্ছিলে, অক্সিজেন একটা আলাদা ছিল যেটা এয়ারের মধ্যে ছিল, দুটো মিলে কি হচ্ছে বলতো কার্বন ডাই অক্সাইড, যেটা নিজেও একটা গ্যাস। অক্সিজেনও একটা গ্যাস ছিল, এভাবে জি দিয়ে লিখতে পারি, কার্বন ডাই অক্সাইডও একটা গ্যাস। কার্বন ছিল একটা সলিড, সলিড আর গ্যাস দুটো মিলে একটা সম্পূর্ণ নতুন আলাদা রকমের একটা গ্যাস তৈরি হচ্ছে। সো দিস ইজ হোয়াট কেমিক্যাল রিয়াকশন মিনস। এ আর বি দুটো আলাদা আলাদা জিনিস, যে দুটো জিনিস একসঙ্গে মিশে একটা এমন একটা ঘটনা হবে যার কারণে সি তৈরি হবে। আর সি হচ্ছে এ আর বি এর সঙ্গে কোনো অংশে একরকম নয়, মানে এ একটা আলাদা বি একটা আলাদা জিনিস, সি একটা সম্পূর্ণ আলাদা জিনিস যার সঙ্গে এ আর বি এর কোনো সম্পর্কই নেই। দিস ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। তাহলে আমার প্রশ্নটায় আসি, যেটা আমি বলছিলাম যে হাউ টু ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। আমি কেমিক্যাল রিয়াকশন কাকে বলে সেটা কিন্তু একটু এর মধ্যে ভালো করে বুঝিয়ে দিলাম, দরকার পড়লে এই জায়গাটাকে আরেকটু ভালো করে ঝালিয়ে নিও, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। কেমন? তাহলে ব্যালেন্স কিভাবে করব? প্রথমে আগে বুঝতে হবে ব্যালেন্স করার ব্যাপারটা কি। ঠিক আছে, ধরো আমি বলছি C+O2 equals to CO2, কার্বন আর অক্সিজেন পাশাপাশি মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে দিস ইজ দ্য কল্ড শর্ট অ্যাব্রিভিয়েশন, বা অ্যাব্রিভিয়েশন না বলে এটা একটা ভালো আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি যে শর্ট এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন অফ কেমিক্যাল রিয়াকশন। মানে একটা কেমিক্যাল রিয়াকশন যেটা প্রকৃতির মধ্যে কন্টিনিউয়াস ঘটছে, মানে এগুলো তো সব নেচারের মধ্যেই ঘটে। কেমিক্যাল রিয়াকশন এমন নয় যে তুমি একটা নতুন কিছু একটা মাথা থেকে মানে আর্কিমিডিসের মতন হঠাৎ করে বের করলে ইউরেকা মোমেন্ট, আর তুমি সেই কেমিক্যাল রিয়াকশনটা তুমি ইয়ে করছো, মানে কি বলে, মানে নিজের থেকে কিছু তৈরি করছো, তা নয়। কেমিক্যাল রিয়াকশন অলরেডি নেচারে একটা এক্সিস্টিং একটা ফ্যাক্টর, এক্সিস্টিং একটা ঘটনা, যার মাধ্যমে আমি কোনো কেমিক্যাল রিয়াকশনকে বোঝাতে পারি। আর দিস ইজ কল্ড কেমিক্যাল ইকুয়েশন। কেন না, দিস ইজ আ শর্ট এক্সপ্লেনেশন অফ কেমিক্যাল রিয়াকশন, মানে কার্বন অ্যান্ড অক্সিজেন মেক্স কার্বন ডাই অক্সাইড। এই পুরো লাইনটাকে শর্টে যদি আমার বলতে হয় তাহলে আমি জিনিসটাকে এইভাবে বোঝাবো, C+O2 equals to CO2। গট ইট? কোনো অসুবিধা নেই। এবারে আমি আসি ব্যালেন্সিং, ব্যালেন্স অফ কেমিক্যাল রিয়াকশন। আমি এই রিয়াকশনটাকে ব্যালেন্স করব। ভালো করে খেয়াল করো যে এই যে রিয়াকশনের কথাটা যেটা বললাম, সেই রিয়াকশনটা আমি কি বললাম, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে। সিম্পল, পরিষ্কার। কিন্তু এর মাধ্যমে কি আমি এটা বুঝতে পারছি যে আমাকে কতটা কার্বন নিতে হবে? যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে কতটা আমি কি নিচ্ছি, মানে ধরো একটা রিয়াকশন, যে রিয়াকশনটাকে আমি যদি এইভাবে বোঝাই যে A plus B equals to C, এই রিয়াকশনটার ক্ষেত্রে মন দিয়ে শুনবে, এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি এটা বুঝতে পারছি যে A আর B দুটো রিয়াক্ট করে C তৈরি হচ্ছে, পরিষ্কার। কিন্তু এই রিয়াকশনের জন্য একটা সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমি কোনো জিনিসের কতটা পরিমাণ নেব, মানে কতটা পরিমাণ আমি A নেব, কতটা পরিমাণ আমি B নেব, দুটোর পরিমাণ কতটা নিলে তবে আমি C পাবো। দিস ইজ দ্য ফ্যাক্টর।
এটা কিন্তু একটা বড় আলোচনার জিনিস। কিন্তু তুমি যখন একটা রিয়াকশন, যখন আমি কেমিক্যাল রিয়াকশনটাকে অ্যাজ আ কেমিক্যাল ইকুয়েশন লিখি, তাহলে কিন্তু সেই জায়গায় আমি এই জিনিসটা বুঝতে পারি না যে আমাকে কতটা নিতে হবে এ আর কতটা বি নিতে হবে তবে গিয়ে আমি সি পাবো। এটা কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। তাহলে আমাদের এই ব্যালেন্সিং করাটা মানে কেন জরুরি? কেন ব্যালেন্সিং করলে তবে আমি বুঝতে পারবো যে কোন জিনিসটা কতটা পরিমাণে নেব। কেমন? এবার ব্যালেন্সিংয়ে আসি। আমি একটা দুটো চারটে করে উদাহরণ দেখাবো, যে উদাহরণের মাধ্যমে তুমি জিনিসটা বুঝবে যে কিভাবে ব্যালেন্সিং করতে হয়। আর এই ডিটেলসে আমি ব্যালেন্সিং কেন করছি তা নিয়ে যদি আরও আলোচনা চাও, তাহলে সেটা নিয়েও আমি একটা ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে দেবো। কেমন? প্রথমে এসো, ধরো একটা এরকম রিয়াকশন হয়, Mg প্লাস O2 MgO, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এটা একটা রিয়াকশন। তো এটাকে আমি ব্যালেন্স আউট করব, ব্যালেন্স করব। কিভাবে করব? মন দিয়ে দেখো। ব্যালেন্স আউট করার একটা সবচেয়ে বড় প্রাইমারি নিয়ম হচ্ছে, যেখানে যে জিনিসটা যত পরিমাণে আছে, তীর চিহ্নের বাঁ পাশে বলো, এই যে তীর চিহ্ন, দিস ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর, এটা সবসময় মাথায় রাখবে। এই তীর চিহ্নটা হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশনের সবচেয়ে ডিটারমিনিং ফ্যাক্টর। ডিটারমিনিং ফ্যাক্টর কেন বলছি? কারণ এই তীর চিহ্নের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমি রিয়াকশনে কি ইউজ করছি সেইটা, আর এই তীর চিহ্নের পরে কি আছে, রিয়াকশনের পর যেটা তৈরি হবে সেটা এখানে থাকবে। এখানে দুটো তিনটে চারটে যা খুশি থাকতে পারে, এখানেও দুটো তিনটে চারটে যা খুশি থাকতে পারে, কিন্তু তীর চিহ্নের আগে যেগুলো থাকবে সেগুলো আমি এই রিয়াকশনের জন্য ইউজ করব, মানে আমি বাইরে থেকে নিয়ে আসবো। আর রিয়াকশনের তীর চিহ্নের ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রিয়াকশনের পরে কি তৈরি হচ্ছে সেইটা। তাহলে আমার এখানে আসি, কি বললাম মন দিয়ে শুনবে। যেখানে যেটা যে কটা আছে, যেখানে যেটা যে কটা আছে, তীর চিহ্নের পরে সেখানে সেই কটাই থাকবে সেই জিনিসটা। মানে এমজি আছে এখানে একটা, ভালো করে খেয়াল করো, এখানে এমজি কটা আছে? একটা আছে। কারণ এমজি এখানে পুরো রিয়াকশনে তীর চিহ্নের বাঁ দিকে আর কোথাও এমজি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? এমজি একটা কি? এমজি একটা নিজে একটা অ্যাটম, দিস ইজ ম্যাগনেসিয়াম, তাই তো? তো এই ম্যাগনেসিয়াম অ্যাটম আর কোথাও আছে এই পুরো রিয়াকশনে? নেই, একটাই আছে এমজি। এই এমজি এবার আমি রিয়াকশনের পরে চলে যাই। পরের রিয়াকশনের পরে যেটা তৈরি হচ্ছে এই যে MgO, এটা কি একটা কম্পাউন্ড, কিন্তু কম্পাউন্ডটা কি দিয়ে তৈরি হয়েছে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুটো দিয়ে তৈরি হয়েছে। এখানে কটা এই ম্যাগনেসিয়াম আমি দেখতে পাচ্ছি? একটাই দেখতে পাচ্ছি। কেমন? একটা কেন দেখতে পাচ্ছি সেটাও আসছি। এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানেও একটা ম্যাগনেসিয়াম, কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই। কেমন? কিন্তু কথা হচ্ছে, ভালো করে দেখো, এবার অক্সিজেনের গল্পে আসি। অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে দুটো অক্সিজেন, কেন? O2 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 মানে হচ্ছে দুটো অক্সিজেন পাশাপাশি একটা তোমার ইয়ে তৈরি করেছে, কি বলে, কম্পাউন্ড তৈরি করেছে। কেমন? এই যে O2 যেটা আছে তার মানে কি দুটো অক্সিজেন ছিল। রিয়াকশনের পরে কি পাচ্ছি দেখো তো? রিয়াকশনের পরে আমি একটা অক্সিজেন পাচ্ছি। রিয়াকশনের আগে দুটো অক্সিজেন, রিয়াকশনের পরে গিয়ে একটা অক্সিজেন। মিল হচ্ছে? তাহলে একটা আরেকটা অক্সিজেন কোথায় গেল? প্রশ্ন আসতেই পারে। এইভাবেই তারপরে এইখানেই প্রশ্ন আসবে তাহলে ব্যালেন্সিং এর। ব্যালেন্স করার প্রশ্নটা এখন আসবে। কিভাবে আসবে ভালো করে খেয়াল করো। এখানে O2 ছিল, পরের রিয়াকশনে গিয়ে দেখো MgO, একটা O আছে। তাহলে আমাকে যদি এটা দেখাতে হয় যে এই রিয়াকশনে যে কটা অক্সিজেন আমি দিয়েছি সেই কটা অক্সিজেনই আমি ওখানে গিয়ে পাচ্ছি পরে, মানে তীর চিহ্নের পরে গিয়ে, তাহলে আমাকে এখানে দুটো অক্সিজেন আছে, এখানেও দুটো অক্সিজেন করতে হবে। এখান থেকে তো আমি কমাতে পারবো না, এখান থেকে তো আমি ওয়েট থেকে তো দুইটা বাদ দিয়ে দিতে পারবো না, ঠিক আছে? সেটাতে ব্যালেন্সিং আউট হবে না। এখানে দুইটা থাকবে, কিন্তু এইখানে আমি এমন একটা কিছু বসাতে হবে যেটা বসালে এটা বোঝা যাবে যে এই এমজির যে O2 যেটা, এই যে O2 যেটা ছিল যেখানে দুটো অক্সিজেন থেকে এখানে একটা অক্সিজেন দেখতে পাচ্ছি,
সেখানে আমার যাতে দুটো অক্সিজেন আমি পাই। দিস ইজ মাই প্রাইম টার্গেট। তাহলে আমি কিভাবে বোঝাবো জিনিসটা? এটা তো একটা কম্পাউন্ড, ভালো করে খেয়াল করো, এনজিও একটা কম্পাউন্ড। আমি এখানে মাঝখানে আমি কখনো 2 বসাতে পারবো না, বা এই পাশেও 2 বসাতে পারবো না। ভালো করে খেয়াল করো, আমি যদি নিচে এখানে 2 বসাই, তাহলে এই যে মৌলটা, যৌগটার মানে কম্পাউন্ডটার কিন্তু নেচারটাই চেঞ্জ হয়ে যাবে। NgO2 বলে কোনো জিনিস হয় না, ঠিক আছে, নেচারে এক্সিস্ট করে না। NgO হচ্ছে নিজেই একটা যৌগ, কিন্তু যৌগ কতটা অক্সিজেন আছে, আমি অক্সিজেনের আমার সংখ্যাটাকে বাড়াতে হবে। তাহলে কোথায় বসাতে পারি? এইখানে। বুঝতে পারলে কি পারবে না? NgO হচ্ছে একটা পুরো যৌগ, নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইডে একটা Mg একটা ওই থাকে, কিন্তু রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার এখানে O2 আছে, দুটো অক্সিজেন, এই দুটো থেকে আমি একটা অক্সিজেন পেয়েছিলাম, তাই জন্য আমি এখানে 2 বসিয়ে দিলাম, যাতে করে কি হলো, এখানে O2 ছিল, দুটো অক্সিজেন ছিল, এখানে এসেও আমার দুটো অক্সিজেনই হলো, 2O। কেমন? এইবারে আসে, খেয়াল করো, 2O যেরকম হলো, এখানে 2Mgও হলো না, তাই না? 2O ছিল, O2 এর জন্য আমি এখানে 2O বসিয়েছি, দুটো অক্সিজেন রিঅ্যাকশনের পরে গিয়ে দুটো অক্সিজেনই পেয়েছি, কিন্তু এখানে আমি তো আমার দুটো Mg হয়ে গেল, এখানে ছিল একটা Mg। তাহলে এটাকে ব্যালেন্সিং আউট করার জন্য কি করব, যে 2Mgটা ছিল, এখানে যে 2টা ছিল, এই পাশে 2 বসিয়ে দেব। এবার দেখো ভালো করে রিঅ্যাকশনটা খেয়াল করো, 2Mg দুটো ম্যাগনেসিয়াম রিঅ্যাকশনের পরে, এখানে অক্সিজেন গ্যাসের দুটো অ্যাটম অক্সিজেনের, এখানেও দুটো অ্যাটম অক্সিজেনের। দিস ইজ কল্ড ব্যালেন্সড আউট, মানে আমি এই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে ব্যালেন্স আউট করতে পারলাম। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারলে কিভাবে হলো? আচ্ছা, আরেকটা আমি তোমাদের উদাহরণ দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? যেমন ধরো P প্লাস O2 P2O5 কি তৈরি হচ্ছে? ফসফরাস আর অক্সিজেন মিলে ফসফরাস পেন্টক্সাইড তৈরি হচ্ছে। কেমন? এটা যে ফসফরাস ছিল, ফসফরাস, এটা অক্সিজেন গ্যাস ছিল, অক্সিজেন গ্যাস, দুটো মিলে কি তৈরি হচ্ছে? ফসফরাস পেন্টক্সাইড। কেমন? কিভাবে হচ্ছে ভালো করে দেখি এবার। P ছিল, O2 ছিল, P2O5। ওকে, ভালো করে খেয়াল করো, এখানে O2, এখানে O5 দেওয়া আছে, মানে দুটো অক্সিজেন, এখানে 5টা অক্সিজেন, এখানে একটা P, এখানে দুটো P। তাহলে আমি প্রথমেই কি করব, যেটা আগে আমার করা সবচেয়ে সহজ, P2 ছিল, এখানে P2 আসার মানে কি, এখানে থেকেও দুটো P গেছে, তাহলে আমি এখানে 2P বসিয়ে দেবো। কেমন? ভালো করে খেয়াল করো, 2P, দেখো 2P, এখানে P2 আছে, আর এখানে দেখো O2 দেওয়া আছে, এখানে O5 দেওয়া আছে। তাহলে আমি এখানে কি করব, ভালো করে খেয়াল করো, এখানে আমি O2 ছিল, এখানে O5 ছিল, তাহলে এখানে আমার দুটো অক্সিজেন থেকে 5টা অক্সিজেন গেছে, মিলছে না হিসেবটা? এখানে আমার পাশেই বসাতে হবে, যা বসানোর এই গায়ের পাশেই বসাতে হবে, বসেই আমাকে ব্যালেন্স আউট করতে হবে। তাহলে এখানে আমি একটা বুদ্ধি খারাপ, কি বুদ্ধি? ভালো করে দেখো, এখানে যদি আমি 5 বসাই, 5 বসালে কত হচ্ছে দেখো, 5 × 2, 5 দুগুণে কত হচ্ছে 10, 5 × 2 10। আর এখানে ছিল O5, আমি এখানে 2 বসালাম, তাহলে 2 × 5 কত হচ্ছে, 5 দুগুণে 10, 10টা অক্সিজেন, 10টা অক্সিজেন। পরিষ্কার? মিলে গেল, কোনো সমস্যা নেই। পরেরটা দেখে নিই, 2P2, এবার P এর সঙ্গেও তো 2 বসেছে, 2P2 মানে কি, 2 দুগুণে 4, তাহলে এই যে 4, তাহলে এখানে আমার কি দুটোর থেকে কি 4টে গেছে? না, এই যে 2টা, এটা মুছে দিয়ে আমি এখানে 4 বসিয়ে দেবো। এবার দেখি পুরোটা ব্যালেন্স আউট হলো কিনা। 4P প্লাস 5O2 = 2P2O5, মানে 4টে P ছিল, এখানেও 4টে P, এখানে 5 দুগুণে 10টা অক্সিজেন ছিল, এখানে 2 5 দুগুণে 10টা অক্সিজেন। পুরো রিঅ্যাকশনটা ব্যালেন্স আউট হয়ে গেল। এইভাবেই আমাদের প্রত্যেকটা জিনিস ব্যালেন্স আউট করতে হয়। এই মেথডটাকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড।
মানে এটা হচ্ছে তোমাকে করে করে দেখতে হবে, ক্রমাগত প্র্যাকটিস করলে তবে গিয়ে তুমি ব্যালেন্স করতে পারবে কেমিক্যাল রিয়াকশন খুব ভালো করে। যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তুমি সরাসরি আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের আনসারগুলোকে ঠিক ঠিক করে বুঝিয়ে দেওয়া। আর এই বিষয়ে যদি আরও ডিটেল ভিডিও তোমার যদি দরকার পড়ে সেটাও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত, কেমন? নমস্কার।